My dear student, মনবিৰি টেক আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ ইতিমধ্যে হৈ যোৱা HSLC 2019 ৰ MCQ খিনি মই আলোচনা কৰি তোমালোকক সমাধান কৰি দিম, তোমালোকে চাবা। আজি দিলে তোমালোকক মোটামুটি তোমাৰ 19, 20, 21, 22, 23, 24 এই 6টা বছৰৰ MCQ খিনি শেষ হ'ব। সো এইখিনি কোশ্চেনে কি হয় তোমালোকক উল্টা পুল্টা কৰি দিয়ে আৰু এনেকুৱা টাইপৰ কোশ্চেন তোমালোকক দিব, তোমালোকে চাবা। সো চোৱা কি কৈছে। নাম্বাৰ 1, A আৰু B দুটা সংহতি যদি নাম্বাৰ অফ A মাইনাছ B A অন্তৰ B যদি কি হয় 60 হয়, তাৰ মানে কি A মাইনাছ B ৰ কি আছে আমাৰ 60টা কি আছে মৌল আছে। তেনেকুৱা নাম্বাৰ অফ কি A ইন্টাৰসেকশন B 13, তেন্তে নাম্বাৰ অফ A ইকুৱেল টু হোৱাট কি হ'ব 45, 30, 73 না 30 হ'ব। চোৱা মেইন কি এই আমাৰ এনেকুৱা অংকৰ কি আমাৰ ডায়াগ্ৰামটোৱে মেইন। যদি তোমালোকে ডায়াগ্ৰামটো যদি ধুনীয়াকৈ আঁকিব পাৰা তাৰ পৰা তোমালোকে এনসাৰটো কি আৰামতে কৰি দিব পাৰিবা। কেনে কৰিবা চোৱা, ধৰা কি আমাৰ কি আছে দুটা সংহতি ভাবা। ধৰা এইটো কি আমাৰ এই সংহতি, এইটো কি সংহতি A, এইটো কি ধৰা B ধৰা, এইটো কি সংহতি কি B বুলি ভাবা, এইটো কি B সংহতি। এইখিনি কি এইখিনি কি এইখিনি হল কি আমাৰ A ইন্টারসেকশন B হল, B হব A ইন্টারসেকশন B। আৰু এইখিনি কি এইখিনি কি এইখিনি হল কি আমাৰ এইখিনি কি আমাৰ A মাইনাস কি B। আৰু এইখিনি কি আমাৰ এইখিনি হৈছে কি এইখিনি কি B B মাইনাস A। এয়া কি কৈছে কি নাম্বাৰ অফ A কিমান চোৱা, তেনেহলে কি নাম্বাৰ অফ A মানে কোনখিনি আমাৰ কি আমাৰ এই সংহতি, এইখিনি কি এইখিনি হল কি আমাৰ এইখিনি হল আমাৰ কি নাম্বাৰ অফ A, মানে কি A সংহতি থাকা কি কিমানটা কি আমাৰ মৌল আছে, এইখিনি কি আমাৰ নাম্বাৰ অফ A। তেনেহলে নাম্বাৰ A মানে কি নাম্বাৰ অফ কি A মাইনাস B নাকি নাম্বাৰ অফ কি A মাইনাস B প্লাস কি নাম্বাৰ অফ কি A ইন্টারসেকশন B, এইখিনি লিখি A ইন্টারসেকশন কি B হল। তার মানে কি এইখিনি আৰু যদি আমি এইখিনি প্লাস কৰি কি পাম আলটিমেটলি আমাৰ কি নাম্বাৰ অফ কি A পাম। সো কিমান আছে চোৱা এইখিনি কিমান দি আছে আমাৰ 60 আছে প্লাস এইখিনি কি আছে আমাৰ 13 আছে, তেনেহলে কি হল 60, 70 কি 70 কি হল আমাৰ 3 হল। কোনটো आंसर আমার 3 নম্বরটো হ'ব। সো आंसर লিখিবা 3 নাম্বার দি কি লিখিবা 73 লিখিবা। নিশ্চয় বুজিলা, একো নাই, জাস্ট কি তোমালোকে কি ডায়াগ্রামখিনি অলপ ভালকে বুজি লবা। বুজিলে কি এইখিনি যি মানে পাজলি নিদিয়া কিয় আমি কৰিবলৈ কি হ'ম সক্ষম হ'ম। সো নেক্সট তোমালোকক কি নাম্বাৰ 1 ৰ B নাম্বাৰটো মই কৰি দিছো, তোমালোকে চাই থাকিবা। সো 1 ৰ B টো চোৱা কি কৈছে আমাক কি কৈছে যদি A1 2 তামান কি এটা সংহতি দি আছে তাত কেইটা মৌল আছে আমাৰ দুটা মৌল আছে কি 1 আৰু 2, তেন্তে এর ওপৰত হ'ব পৰা মুঠ সম্পৰ্কৰ সংখ্যা কিমান হ'ব। মনত ৰাখিবা সদায় যেতিয়া তোমালোকে কি মুঠ সম্পৰ্কৰ সংখ্যা কি উলিয়াবা সদায় কি কৰিবা কি যদি A থাকে কি কৰিবা A into A কৰিবা, কি কাৰ্টেজীয় গুণফল কৰিবা। যদি A আৰু হয়তো তোমাৰ B থাকিল তেতিয়া কি কৰিবা A into B কৰিবা। মই কি কৈছো সাপোজ ধৰা কি আছে ধৰা A কি আছে ধৰা 1 আৰু কি 2 দুটা মৌল আছে। সাপোজ এনেকুৱা আছে কি B কি আছে ধৰা 3 আৰু কি 4 কি আছে দুটা মৌল আছে। কৈছে কি যদি কয় যে কি যে A আৰু কি B ৰ মুঠ সম্পৰ্ক কিমান, কি কৰিবা প্ৰথমতে কি কৰিবা A into B কৰিবা। ইয়াত কি আছে অনলি A দিয়া আছে গতে কি A আৰু A ৰ মাজত কি কৰিবা কাৰ্টেজীয় গুণফল উলিয়াবা হ'ব। নেক্সট কি কৰিম আমি যেতিয়া আমাৰ মুঠ সম্পৰ্কৰ সংখ্যা উলিয়াব ক'ব কি কৰিম আমাৰ কি 2 টু দি পাৱাৰ কি আমি n ৰ সূত্র কি আমি এপ্লাই কৰিম। তাৰ মানে কি আচলতে কি আমি এইটো কি ঘাত সংহতি মানে কি পাৱাৰ সেট কি আমি উলিয়াব লাগে। এতিয়া চোৱা তেনেহলে আমি কি কৰিম এতিয়া আমি কি কৰিম A into কি কৰিম আমি A কৰিম, তেনেহলে কি হ'ব আমাৰ ইয়াত কেইটা মৌল আছে দুটা মৌল আছে, তেনেহলে কি হ'ব 2 into 2 মানে কি
4 হ'ব এতিয়া কি কৈছে আমাৰ মুঠ সম্পৰ্ক সংখ্যা কিমান হ'ব এতে লিখিবা এতেকে মুঠ সম্পৰ্কৰ সংখ্যা কিমান হ'ব সূত্ৰ কি 2 to the power n n মানে কেইটা বলে 4টা তেনেহলে 4 লিখিলা কিমান হ'ব তেনেহলে 2 into 2 into 2 into 2 কিমান হল 4 আৰু 4 কি 16 হল তেনেহলে কি আমাৰ 16 হল কোনটো হল নাম্বার 4 आंसर লিখিবা 4 নাম্বার দিক লিখিবা 16 ক্লিয়ার হল যদি আমাক কি কয় এনেকুৱা টাইপৰ কি কোশ্চেন তোমালোকক দিবই দিয়ে যদি মুঠ সম্পৰ্ক কথা কয় তেনে কি কৰিবা প্ৰথম a ৰ লগত কি a কৰিবা যদি b থাকে a ৰ লগত b কৰিবা যিমান কেটা তোমালোকে মৌল পাবা তাত কি কৰিবা এতে মুঠ সম্পৰ্ক 2 দি 4 কি n কৰিবা n মানে কি ইয়াতে যেটা মৌল থাকিব তাতে কি তুমি ঘাত দি কি কৰিবা তোমাৰ মাল্টিপ্লাই কৰি দিবা ক্লিয়াৰ হল নেক্সট মৌল কি অনৰ সি নাম্বাৰটো মই কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো এটা কমন কোশ্চেন এই কোশ্চেনটো তোমাৰ 2022 টো দিছিলে কি কৈছে আমাক log 0.15 ৰ মান কিমান হ'ব আমাক দি আছে কি log 3 মান দি আছে আমি জানো এখিনি মান জানোৱে অলৰেডি 0.4712 আৰু log 5 কিমান 0.69897 হলে কি হ'ব আমাৰ এইখিনি মানটো কিমান হ'ব আমাৰ উলিয়াব লাগে সমি লিখো কি আছিল আমাৰ log সোয়া দিয়া আছে কি 0.15 সো কি লিখা যায় এটো log 15 দিলা উঠাই দিয়া দশমিকৰ কাৰণে 1 দুগৰ সো কি লিখা যায় log a by b হতে পৰিলে লিখিবা log a minus কি log b হল আচ্ছা log 15 কি লিখা যায় log 3 into কি 5 লিখা যায় minus log 100 মানে কিমান 2 তাৰ মানে ইয়াতে যেটা শূন্য আছে তোমালোকে এইকেটা মান বহাই দিবা log 100 মানে কি 2 log 1000 মানে কি 3 বহাই দিবা সো এতিয়া এটো কি আকৌ a plus কি b হতে পৰিলে সো কি লিখিবা log a plus কি log কি b minus কি 2 so log 3 মান কিমান দি আছে আমাৰ 0.47712 plus log 5 মান কিমান 0.69897 minus 2 যদি এখানে তোমালোকে প্লাস কৰা পাবা 1.17609 minus 2 লিখিলো এতিয়া এটা কাম কৰো আমি এটু কি আমাৰ পূৰ্ণক এইখিনি কি আমাৰ অংশক আমি কি পূৰ্ণক আৰু অংশক আমি কি অলপ পাৰ্ট কৰি লিখো কিয় যেহেতু আমি এই টুৰ পৰা কি মাইনাস কৰিম সো কি লিখা যায় 1 plus 0.17609 minus কি 2 লিখা যায় তেনেহলে সোয়া -2 plus 1 কি হল আমাৰ -1 plus কি 0.17609 এটু কি লিখা যায় সোয়া a minus 2 কি বুঝাইছে অনলি বলে অনৰ আগতে বুঝাইছে কি লিখা যায় তেনেহলে এনেকে লিখো আমি 1 দিলু 1.17609 ইয়াতে কি এটা আমি বার চিন লগাই দিলু কি বুঝালে যে অনলি কি আমাৰ অনৰ আগতে কি আছে মাইনাস চিন আছে সো কোন आंसर কোনটো হল আমাৰ কি আমাৰ নাম্বার 1 কি आंसर হল লিখিবা आंसर নাম্বার 1 1 বার 17609 নিশ্চয় বুঝিলা একো নাই এগো ইজি অংক তোমালোকে যদি মোর লগারিথম চ্যাপ্টারটো চাইছা তোমালোকে এইখিনি দুনিয়াকে এনে পাৰিবা সো নেক্সট মোর হক মই সি ডি নাম্বাৰটো মই কৰিছো তোমালোকে চাই থাকিবা সো এটু কি দিছে আমাৰ পারমুটেশন এন্ড কম্বিনেশন চ্যাপ্টার পৰা দিছে যদি ncx = ncy কি দিছে ব্র্যাকেটত x is not equal to y হয় তেন্তে x plus y এর মান কোনটো হ'ব n হ'ব ফ্যাক্টরিয়াল n হ'ব টুৱাইস n হ'ব নে 1 হ'ব সো আমি এটু সূত্র পাইছিল না কি আছিল আমাৰ ncs = আছিল কি ncr যদি কি হয় যদি ইয়ারে n আর ইয়ারে n যদি কি হয় সমান সমান কি হয় আছিল সূত্র কি n = কি আছিল আমাৰ কি r প্লাস কি আছিল আমাৰ s সূত্র আছিল তেনে সোয়াসন মিলিছে না ncx ncy তেনেহলে n মানে কি লিখা যায় n কি লিখা যায় x plus y লিখা যায় তে কি লিখা যায় তেনেহলে n কি লিখা যায় x plus y এতিয়া সোয়া মিলিছে না কি কৈছে যে x plus y এর মান কিমান হ'ব তেনেহলে x plus y মানে কি এতেকে x plus y কিমান হল n হল তেতে আমাৰ आंसर কোনটো হ'ব n হ'ব সো आंसर লিখিবা 1 নম্বৰ দি n হল তামানে কি হল আমাৰ
x প্লাছ y মান কিমান হ'ল আমাৰ n হ'ল হৈছে ক্লিয়াৰ এতিয়া নেক্সট তোমালোকক মই a b c d e নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা চোৱা এনেকুৱা কোশ্চেন এটা দিয়ে কমন কোশ্চেন কি কৈছে এটা দ্বিঘাত সমীকৰণৰ মূল দুটা 5i এটা কি আছে -5i হলে সমীকৰণটো হ'ব কোনটো হ'ব আমি জানো কি যে কি হয় এনেকুৱা যদি হয় যে কি সমীকৰণটো কি হয় x² মাইনাস মূল দুটাৰ যোগফল ইনটু x প্লাস কি মূল দুটাৰ পূৰণফল ইনটু কি ইকুয়াল টু কি 0 হয় সো আমি লিখিম কি থেকে কি সমীকৰণটো হ'ব কি আমাৰ হ'ব থেকে সমীকৰণটো হ'ব কি হ'ব x² মাইনাস কি আছিল মূল দুটাৰ কি যোগফল তেনেহলে এইখিনি আৰু এইখিনি যোগ কৰিলে কি হ'ব চোৱা 5i যদি প্লাস করিও প্লাস মানে কি মাইনাস হবে -5i ইনটু কি x হবে প্লাস মূল দুটা কি পূরণফল সো 5i ইনটু কি মাইনাস কি 5i ইকুয়াল টু কি 0 হল ঠিক আছে x² মাইনাস মূল দুটার যোগফল যদি যোগ করো কি তামার সোয়া 5i প্লাস মাইনাস কি 5i ইনটু x কি হবে আলটিমেটলি কি 5i প্লাস মাইনাস কি মাইনাস কি 5i হবো ইনটু কি x হবো সো আমি ডাইরেক্ট লিখিলো সো সোয়া তেনেহলে কি হল আমার x² মাইনাস মূল দুটার যোগফল ইনটু কি x প্লাস কি মূল দুটার পূরণফল ইনটু কি ইকুয়াল টু কি 0 হল সো প্লাস 5i মাইনাস 5i এটু কাটা গল তেনে কি হল আমার x² এখানে কি অলরেডি 0 হয়ে গল সো প্লাস লিখা প্লাস সোয়া প্লাস আর এই মাইনাসে কি এই প্লাস আর এই মাইনাসে কি হল আবার আমার মাইনাস হল এতিয়া 5 5 কিমান 25 ইনটু কি i এর i কি i² হল ইকুয়াল টু কি 0 সো x² সোয়া আমি জানো কি যে i² মানে কি i² মানে কি -1 তেনেহলে কি হেই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস হল প্লাস কি 25 ইকুয়াল টু কি 0 হল তেনেহলে কোনটো হলে আমার आंसर নাম্বার 1 হল সো आंसर লিখিবা आंसर নাম্বার 1 দি লিখিবা x² প্লাস কি 25 ইকুয়াল টু কি 0 হবো নিশ্চয় বুঝিলা সো নেক্সট মই এক নম্বৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া এক নম্বৰটো কি কৈছে log m to the power p to the base a to the power q or মান হবো এটু কি আমাৰ ডাইৰেক্ট সূত্ৰ পৰিছে কি হবো এটু কি আমাৰ p by q log of কি log m to the base কি a হবো সো এটু তোমালোকে ডাইৰেক্ট সূত্ৰ হৈছে মুছ কৰি ৰাখিবা সো নেক্সট তোমালোকক মই f g নামটো কৰি তোমালোকে চাই থাকিবা সো সোয়া কি কৈছে আমাৰ g নামটো আমাৰ কি কৈছে ত্ৰিকোণিত বঢ়া দিছে cos 120 ডিগ্ৰী মান কিমান হ'ব সো আমি এনেকে কৰিম চোৱাচোন এনেকে লিখা যায় এটু cos 120 ডিগ্ৰী এটু কেনেকে লিখা যায় cos 1 into 90 ডিগ্ৰী প্লাস কি 30 ডিগ্ৰী লিখা যায় কি 90 প্লাস 30 120 হ'ব এতিয়া চোৱা আমি কি শিকিছিলো আমাৰ এই চ্যাপ্টাৰৰ কি মেইন কনসেপ্ট কি তোমাৰ এই চাইটা চক যদি তোমালোকে চাইটা চক যদি তোমাৰ কনসেপ্টটো ক্লিয়াৰ আছে তেনেহলে যেনেকো নহয় কি উল্টা উল্টা তোমালোকে নিশ্চয় পাৰিবা আমাৰ কি আছিল প্ৰথম চক কি আছিল আমাৰ অল পজিটিভ আছিল দুই নম্বৰ চকত কি আছিল আমাৰ সাইন আৰু কি আছিল আমাৰ cosec টো পজিটিভ আছিল তিন নম্বৰ চকত কি আছিল আমাৰ tan আৰু কি আমাৰ cot টো কি পজিটিভ আছিল আৰু চাৰি নম্বৰ চকত কি আছিল আমাৰ cos আৰু কি sec টো কি আছে পজিটিভ আছিল এটা কথা কি যে তোমার 180 ডিগ্রি যদি হয় তার মানে কি 2 into 90 তার মানে কি এই কোণৰ লগত যদি কি থাকে তার মানে সমকোণৰ লগত যদি অযুগ্ম সংখ্যা পূরণ থাকে তেনেহলে cos টো কি হ'ব cos টো sin লৈ কনভার্ট হ'ব আৰু কি sin টো কি হ'ব cos লৈ কনভার্ট হ'ব সিমিলারলি যদি তোমার হয়তো 3 থাকে তেনেহলে তেতিয়া কি হ'ব অযুগ্ম সংখ্যা আছে সমকোণৰ লগত তেতিয়া কি হয় cos টো কি হ'ব sin লৈ কনভার্ট হ'ব নাকি যদি sin থাকে cos লৈ কনভার্ট হ'ব নাইবা যদি কি থাকে 10 থাকে কথা এটা যদি 10 থাকে কার লগত সমকোণৰ লগত যদি কি অযুগ্ম সংখ্যা কি থাকে পূরণ থাকে তেতিয়া কি হয় 10 to cot হয় cot to 10 হয় আর কি হয় আমার sec to কি হয় sec to cosec লৈ কনভার্ট হয় কিন্তু যদি সমকোণৰ লগত
সমকৰণৰ লগত যদি কি আমাৰ যুগ্ম সংখ্যা কি হয় পূৰণ থাকে তেতিয়াহ'লে কি হয় এই যে আমাৰ অনুপাতটো cos অনুপাতটো কি cos এ হওক sin এ হওক tan এ হওক cot এ হওক কি কোনো কি পৰিৱৰ্তন নহব হল ক্লিয়াৰ আছে এতিয়া চোৱা তেনেহলে cos 190 plus 30 তেনেহলে চোৱাচোন প্ৰথম কি আমি চাম কোনটো চুকত আছে এতিয়া 90 plus 30 তেনেহলে এইখিনি কি এইখিনি হল আমাৰ কি এটা 90 plus 30 তাৰমানে কি আমাৰ এই চুকত আছে কি আমাৰ 2 নম্বৰ চুকত আছে আমি কি জানো যে 2 নম্বৰ চুকত কি অনলি সাইনৰ কি cosec টো পজিটিভ আছে কি cos তেনেহলে কি হ'ব চিনটো কি হ'ব আমাৰ মাইনাস চিন হ'ব ক্লিয়াৰ হল আচ্ছা এতিয়া cos 30 সরি কি হল যে কি প্রথম কথা ফের কি আমার কোন চকত আছে বলে আমার 2 নম্বর চকত আছে কি 90 plus 30 বলে 2 নম্বর চকত আছে যেহেতু কি 2 নম্বর চকত কি সাইনের cos টো পজিটিভ কি হল তেন হলে cos টো কি হল আমার মাইনাস হল এতিয়া এই যে আমার সমকোণ আছে সমকোণৰ লগত কি সংখ্যা আছে বলে অযুগ্ম সংখ্যা আছে যদি অযুগ্ম সংখ্যা থাকে কি হয় cos টো কি হয় সাইনলৈ কনভার্ট হয় তাহলে এখানে কি হবে তাহলে sin a 30 ডিগ্রি হল ক্লিয়ার এটা সোয়া মানে লিখিলো sin 30 মানে কি হাফ sin 30 মানে কি হাফ নাইবা তোমালোকে এটু কি এনেকৈ কৰি পাৰা কি কি আছে আমাৰ cos 120 ডিগ্রি কি লিখা যায় চোৱাচোন cos 180 ডিগ্রি মাইনাস কি 60 ডিগ্রি লিখা যায় না চোৱাচোন 180 পৰা যদি আমি 60 বাদ দিও কি হ'ব 120 হ'ব এতিয়া চোৱা cos 180 মানে কি যুগ্মত মানে কি 2 into 90 লিখা যায় 2 into 90 ডিগ্রি মাইনাস কি 60 ডিগ্রি চাবা মেন কি আমাৰ এই কনসেপ্টটো লাগে যে কি মই কি কৈছো যে যদি সমকোণৰ লগত কি থাকে বলে যুগ্ম সংখ্যা কি থাকে পূৰণ থাকে তেনেহলে কি হয় এই যেটো অনুপাত থাকিব cos এ হওক বা tan এ হওক বা sin এ হওক কি হয় কোনো পৰিৱৰ্তন নহয় ফার্স্ট সাম কি আমি এটু কোন চকত আছে চোৱাচোন 2 into 90 মানে 30 তেনেহলে এটা 90 দুটা 90 তেনেহলে কি আমাৰ এইখিনিত আহিল দুটা 90 হল মাইনাস 60 মানে কি ব্যাক হল মানে কোন চকত আছে আমাৰ কি এই 2 নম্বৰ চকতেই আছে হল আছে এতিয়া 2 নম্বৰ চকত চাবা 2 নম্বৰ চকত কোন কোন পজিটিভ অনলি sin আৰু cosec টো পজিটিভ নহলে cos কি হ'ব বলে মাইনাস হ'ব cos এতিয়া যেহেতু 90 লগত কি আছে বলে যুগ্ম সংখ্যা পূরণ আছে তাহলে কি cos কি cos হ'ব cos কি 60 ডিগ্রি হল এতিয়া কি cos 60 কিমান cos 60 হল কি আমাৰ হাফ একি হল মানটো সো তোমালোকৰ যেনেকৈ সুবিধা হয় এনেকৈ কৰিব পাৰা এনেকৈ কৰিব পাৰা মুঠতে কি আমাৰ এই কনসেপ্টটো লাগে যদি এইখিনি তোমাৰ আইডিয়াটো থাকে তোমালোকৰ যেনেকৈ টেবুল নহয় কিয় তোমালোকে পাৰিবা সো आंसर কি হল আমাৰ সো आंसर হল কিমান आंसरটো হল কি আমাৰ 2 নম্বৰ কি দিবা মাইনাস হাফ হৈছে ক্লিয়াৰ নেক্সট তোমালোকক জি এইচ নাম্বাৰটো কৰি দিছো তোমালোকে চাই থাকিবা সো সোয়া কমন কোশ্চেন এটা দিছে তাৰমানে তোমাৰ জটিল সংখ্যাৰ পৰা কি এনেকুৱা টাইপৰ কোশ্চেন এটা দিবই তোমাৰ পৰীক্ষাত কি কৈছে 1 plus I whole to the power 4 into q 1 plus 1 by I whole to the power 4 ৰ মানে এইটো হ'ব আমি জানো তাতে আমি কৰি দিও সো কি লিখিম আমি ঘাত দুটা ইয়াতে আছে আমি কি দ্বিতীয় বন্ধনী দি কি আমি উনত বহাই দেও কি লিখা যায় 1 plus I into 1 plus 1 by I আমি কি ইয়াতে কি 4 দিলো হ'ব আচ্ছা 4 কি আছে ইয়াতে বুজাইছে এতিয়া কি কৰো 1 plus I লিখিলো into আমি ডাইরেক্ট লিখিম সোয়া আমি কি লবক I ৰে পূৰণ কৰিম আমি কি হৰক I ৰে পূৰণ কৰিম এতিয়া 1 হল এতিয়া সোয়া যেতিয়া আমি অনক যদি আমি I ৰে পূৰণ কৰো কি হ'ব I হ'ব আৰু তলত চাবা কি হ'ব I into I মানে কি I স্কয়ার তেনেহলে I স্কয়ার মানে কি -1 তেনেহলে মাইনাস আৰু প্লাস কি মাইনাস হল ওপৰত কিন্তু I আছে I ক যদি আমি কি একৰে হৰণ কৰি কি হ'ব I হ'ব সো আমাৰ কি এইটো হল ইনটু কি হোল টু দা 4 সো আমি সূত্র পড়লি সোয়া a plus b into কি a minus b তেনেহলে কি হল আমাৰ a square minus কি b square কি আমাৰ সূত্র পড়লি 4 আছে সো সোয়া 1 i square মানে কি -1 তেনেহলে মাইনাস আৰু a minus প্লাস কি হল 1 হল 4 তেনেহলে কি হল 2 to the power 4 equal to কি আমাৰ 16 হল কোনটো হল আমাৰ নাম্বার 1 সো आंसर লিখিবা নাম্বার 1 দেখি 16 ক্লিয়ার হৈছে সো নেক্সট তোমালোকক মই
এইচ আই নাম্বাৰটো কৰি দিছোঁ, তোমালোকে চাই থাকিবা। চোৱা কি কৈছে, দুটা অখণ্ড সংখ্যা এ আৰু বিক আপেক্ষিকভাৱে মৌলিক বোলা হয় যদি GCD মানে কি গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে কি ইয়ার আর নাম কি তোমার ACF মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাউ কি এ বি এর গসাউ কিমান হব, এ বি হব নে বি বাই এ হব নে এ বাই বি হব নে কি তোমার 1 হব। আমি জানো কি যে যদি দুটো অখণ্ড সংখ্যা এ আৰু বি আপেক্ষিকভাৱে কি হয় মৌলিক হয় তেনেহলে তার কি হয় গসাউ মানে কি গ্রেটেস্ট কমন ডিভিজর কি হয় 1 হয়। সো আমার কি হবে आंसर আমার 4 নম্বরটা হবে। সো 4 নম্বর দিলে কি হয় GCD কি AB ইকুয়াল টু কি 1, মানে কি তার কি হয় গসাউ মানে কি ইয়ার আর নাম কি তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বাকি ইয়াত কি বুঝাইছে গ্রেটেস্ট কমন ডিভিজর, গসাউ কিমান তার কিমান হয় বলে 1 হব। হব ক্লিয়ার। সো নেক্সট তোমার তুমি লাস্ট আর একটা অঙ্ক আছে এটু মই করে দিছো, মই এইটো দিলে তোমার শেষ হব। লাস্ট কি কৈছে y=3 রেখাডালৰ প্রবণতা হব 1 হব 0 হব -1 হব নে √3 হব। আচ্ছা প্রবণতা মানে কি tan থিটা। আচ্ছা আমি জানো কি যে এডাল রেখা যেতিয়া x অক্ষৰ কি ধনাত্মক দিশৰ লগত কি হয় বলে যিটো কোণ কৰে তাক কি বুলি হয় নতি বা ইনক্লাইনেশন বুলি কোৱা হয়, আৰু তাৰ যদি আমি tan লওঁ তাক কি কোৱা হয় প্রবণতা বুলি কোৱা হয়। এতিয়া চোৱা ইয়াত কি কৈছে y=3 তাৰ মানে কি আমাৰ কি x সমান কিন্তু দিয়া নাই, y কিবা আছে 3 আছে মানে কি চোৱা ধৰা এটো কি x ও x ড্যাশ এটো কি ধৰা y ও y ড্যাশ আছে। এতিয়া চোৱা তেনেহলে ক'ত আছে ৰেখাডাল y=3 ধৰা 1 2 3, এতিয়া x সমান কিবা কিবি আছে নেকি একো নাই, তেনেহলে ৰেখাডাল কেনেকুৱা আছে ৰেখাডাল কি কেনেকুৱা আছে আমাৰ এনেকুৱা আছে, তাৰ মানে কি x অক্ষৰ কি আছে আমাৰ সমান্তৰাল আছে। এতিয়া আমি কি জানো যে প্রবণতা কেতিয়া হয় যেতিয়া নেকি এই রেখাডাল কি হয় x অক্ষৰ লগত কি আমাৰ কি কাটাকাটি কৰে, এটা কাটিছে নেকি বলে কাটা নাই, তেনেহলে ইয়াতে চোৱা ইয়াতে তেনেহলে প্রবণতা মানে কি tan থিটা, তেনেহলে tan থিটা থিটা মানে কিমান আছে 0 আছে যেহেতু কি কোনো এঙ্গেলে করা নাই। যদি আমার এই রেখাডাল যদি এনেকে কি আমার এঙ্গেল করিলে হয় হয়তো কি ইয়াত দিকে এটা আমি কি কোণ পালো হয়, তার কি মাপ পালো হয়, হয় 1 পালো হয় বা 2 পালো হয় বা 3 পালো হয়, যেহেতু কি আমার যেহেতু কি এই y=3 y= কি 3 রেখাডাল কি বলে x অক্ষর কি সমান্তরাল আছে, গতে কি রেখাডাল কি x অক্ষত কি কোনো কাটাকাটি করা নাই, মানে কি কোনো উৎপন্ন করা নাই, তার মানে কি তাহলে tan থিটার মানে কি 0 আছে, tan 0 চোৱা tan 0 মানে কি tan মানে 0, তাহলে আমার প্রবণতা কিমান হব আমার 0 হব, এটো হবে आंसर। সো आंसर লিখিবা 2 নাম্বার দি 0 লিখিবা, নিশ্চয় বুঝিলা। সো তোমালোকক মই 2019 পৰা একেবারে আপ টু 2024 লৈকে এই 6টা বছৰৰ MCQ খিনি তোমালোকক মই ডিটেইলস আলোচনা কৰি সলিউশন কৰি দিছো, তোমালোকে স্টাডি কৰিবা চাই লবা আৰু নিশ্চয় তোমালোকে 10 মাৰ্কসৰ ভিতৰত 10 মাৰ্কসে পাবা যদি মোৰ ভিডিওখিনি চাইছা। সো মোৰ চেনেল মইনগুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা, কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাবা, আৰু মোৰ আৰু এটা পেজ আছে সামাত অফিচিয়েল মেথছ ফেসবুকত তোমালোকে তাতো চাব পাৰিবা। থ্যাংক ইউ।